রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনী ও ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ সামরিক সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। বিকেলে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ রানা। 6 বেঙ্গলের গতকাল রাত থেকেই এই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ ভোর 4:30 ঘটিকায় বাঘাইহাট জোনের সেনা টহল দল উক্ত নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সময় সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে ইউপিডিএফ মূলের সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হয়। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ মূলের সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটে। গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিন গান, 3টি দেশীয় বন্দুক, একটি এলজি, একটি সাবমেশিন গানের ম্যাগাজিন, একটি পোচ, 7 রাউন্ড অ্যামুনেশন, 17টি খালি খোসা, 25টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, 2টি কার্তুজ, 4টি ওয়াকিটকি সেট, একটি মটোরোলা ওয়াকিটকি সেট, 4টি ওয়াকিটকি সেটের চার্জার, 2টি ক্যামেরা, একটি স্পাই ক্যামেরা সানগ্লাস, একটি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, 3টি পেন ড্রাইভ সহ অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন রকম বই উদ্ধার করেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলের বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তায় রক্ষায় আমরা বদ্ধপরিকর। মঙ্গলবার ভোর 4টার দিকে সেনাবাহিনীর বাঘাইহাট জোন থেকে গোপন তথ্যের ভিত্তিতে সাজেক ইউনিয়নের নরেন্দ্র কারবারি পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে, পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি অস্ত্র, 4টি দেশীয় অস্ত্র, 7 রাউন্ড তাজা বুলেট, 42 রাউন্ড খালি খোসা, 2 রাউন্ড তাজা কার্তুজ, সামরিক সরঞ্জাম, চাঁদার বই ও ইউপিডিএফের সাংগঠনিক পতাকাসহ সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ রানা। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেই এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সোহানুর রহমান, দিঘিনালা, খাগড়াছড়ি।